কিন্তু যারা নামাজ না পড়েন এরা কাল কিয়ামতের ময়দানে কি দলিল কি প্রমাণ পেশ করবেন? এরা ঠেকে যাবেন ওই ফুলসিরাতের পুলে, কারণ তাদের কাছে আলো থাকবে না, তারা অন্ধকারে থাকবে। ওই যে আল্লাহ এক জায়গায় বলছেন কোরআনের যে সূরা তহার মধ্যে যে অমান আ'রাদা আন যিকরি, যারা তার রবের জিকির থেকে গাফেল। এখানে জিকির শব্দ দ্বারা আল্লাহ সালাতকে বুঝিয়েছেন, যেটা সূরা তহার মধ্যেই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব আপনি আমার ইবাদত করুন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাতের মাধ্যমে আপনি আমার জিকির করুন। মানে সালাতের মাধ্যমেই জিকির করা যায়। আর আল্লাহ এই আয়াতে কি বলছেন? ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির করে না, মানে যে ব্যক্তি সালাত পড়ে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই ব্যক্তির জীবনকে দুনিয়াতে আল্লাহ করবেন সংকুচিতময়, পরকালীন জীবনে আল্লাহ করবেন ইয়াউমাল কিয়ামাতি আমা, এদের দৃষ্টিশক্তিগুলোকে কেড়ে নেবেন, এরা কিচ্ছু দেখতে পারবে না, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। কোন অন্ধকারে? এই অন্ধকারে। যারা নামাজ ছেড়ে দেয় এরা কাল কিয়ামতের ময়দানে আলো পাবে না, চোখের জ্যোতি পাবে না, দেখতে পারবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যারা নামাজ পড়ে এরা কিয়ামতের ময়দানে আলো পেয়ে যাবে, যেই আলো দিয়ে সে এই অন্ধকারে পথ চলতে পারবে, ফুলসিরাত পার হতে পারবে। অবুরহানাও ওয়া নাজাতান, সে পেয়ে যাবে বুরহান, দলিল, যেই দলিলের ভিত্তিতে আল্লাহর কাছে সে নাজাতের দাবি করতে পারবে। অবুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং সে তার জন্য এই নামাজ নাজাতের উসিলা হয়ে যাবে। আর পক্ষান্তরে যারা নামাজ পড়েনি, নামাজটাকে প্রত্যাখ্যান করেছে, নামাজটাকে বাদ দিয়ে দিয়েছে, রাসূল বলছেন এদের জন্য কাল কিয়ামতের ময়দানে আলো থাকবে না, মুক্তির পথ থাকবে না, নাজাতের উসিলা থাকবে না, বুরহান থাকবে না, দলিল থাকবে না, কিচ্ছু থাকবে না, কিছুই তাদের কাছে থাকবে না। অতঃপর এদের হাসর, এদের কিয়ামত, এদের বিচার কাদের সাথে হবে জানেন? আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামাতি, এদের কিয়ামত হবে মা কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফেরাউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, এবং উবাই ইবনে খালফ, এই চারটা বিশিষ্ট কাফেরের সাথে। যেই ফেরাউনের নাম নিলে আপনি মুখ দিয়ে থুতু মারেন, যেই ফেরাউনের নাম নিলে আপনার মুখ দিয়ে থুতু চলে আসে, এত নিকৃষ্ট একটা ব্যক্তি ফেরাউন, এই ফেরাউনের সাথে তাদের হাসর হবে যারা নামাজটাকে প্রত্যাখ্যান করেছে। ওই কারুনের সাথে হাসর তাদের হবে যারা নামাজকে প্রত্যাখ্যান করেছে, ওই হামানের সাথে তাদের হাসর হবে, তাদের বিচার হবে যারা নামাজকে প্রত্যাখ্যান করেছে।